হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা এক্ষেত্রে চাকরির অ্যাসপিরিয়েন্স রয়েছে, গ্রেড 2 এর অ্যাসপিরিয়েন্স, তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি। প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু বারবার ধরে মেসেজ করছো গ্রেড 2 কবে প্রকাশিত হবে, এবং গ্রেড 2 সংক্রান্ত আরও অনেক প্রত্যেকেরই কোয়ারি রয়েছে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এখানে গ্রেড 2 এক্ষেত্রে নোটিশ কবে আসতে চলেছে, প্রস্তুতি এখন থেকে কিভাবে নেবে, সমস্ত বিষয়টা তোমাদের সাথে শেয়ার করা হবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকটি গ্রুপে এই ভিডিওটি শেয়ার করবে। প্রথমে অনেকে জানতে চেয়েছো যে গ্রেড 2 ভ্যাকেন্সি কবে আসবে, এটা ওবিসি কেসের সঙ্গে এটার কতটা সম্পর্ক, পাশাপাশি মার্কস ক্যালকুলেশনের জন্য আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। প্রস্তুতি কিভাবে নেবে, প্রথমে আসছি যে গ্রেড 2 কবে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ তোমরা যখন গ্রেড 2 এর অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, অর্থাৎ WBHRBর অফিসিয়াল ওয়েবসাইটে, এখানে দেখতে পাবে অন্যান্য যে পোস্ট যেমন ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর, তার পাশাপাশি এখানেও দেখতে পাচ্ছ ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর, তারপর গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপালস, এছাড়া মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, এছাড়া আরও অন্যান্য যে পোস্টগুলি রয়েছে সেগুলো কিন্তু ধাপে ধাপে কিন্তু প্রকাশিত হয়েছে। শুধুমাত্র স্টাফ নার্স গ্রেড 2 বাদে অন্যান্য পোস্টগুলি কিন্তু প্রকাশিত হয়েছে, কারণ এই পোর্শনটি তোমরা যদি লক্ষ্য করো, এখানে ডিটেলস তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে গ্রেড 2 কবে আসবে। যেহেতু গ্রেড 2 আসার সাথে ওবিসি কেসের একটি সম্পর্ক রয়েছে, এটা প্রত্যেকেই আশা করি জানো। ওবিসি যে কেস সুপ্রিম কোর্টে এই মুহূর্তে বিচারাধীন ব্যবস্থায় রয়েছে ওবিসি কেসটি, তাই এই কেসটির সাথে কিন্তু এক্ষেত্রে গ্রেড 2 এর একটা সম্পর্ক কিন্তু রয়েছে। আগামী এক্ষেত্রে 2.5 মাসের মধ্যে ওবিসি কেস মিটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে 3 মাসের একটা সময় কিন্তু সুপ্রিম কোর্টে নেওয়া হয়েছে, অর্থাৎ আবেদন করা হয়েছিল যে 3 মাস সময় দেওয়ার জন্য। সেটা ওবিসি কেস সংক্রান্ত যে সার্ভে রয়েছে সেই সার্ভেকে সম্পূর্ণ করার জন্য সময় কিন্তু চাওয়া হয়েছিল। পরবর্তী যে শুনানি রয়েছে আগামী 2 থেকে 2.5 মাসের মধ্যে, এই সময়টা কিন্তু হচ্ছে ভাইটাল। তার পরবর্তী ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি যে 2026-এ কিন্তু 2026-এ এক্ষেত্রে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে 2026-এ। তার আগে কিন্তু তোমরা এই 2 থেকে 3 মাস সময়টি পাচ্ছ। যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তার আগে এই সময়টা কিন্তু খুবই ক্রুশাল বা ভাইটাল। এই সময়টা নিজেদের প্রস্তুতির জন্য এখন থেকেই তোমরা প্রস্তুতি নিতে শুরু করবে, কারণ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট অলরেডি গ্রেড 2 এর জন্য ওয়েট করে আছে। তোমাদের নলেজ প্রত্যেকেরই রয়েছে, তবু আরেকবার জানাবো যে যেমন 2022-এর ক্যান্ডিডেট কিন্তু ওয়েট করে আছে, 2023-এর ক্যান্ডিডেট কিন্তু গ্রেড 2 এর জন্য ওয়েট করেছে, এছাড়া 2024-এর ক্যান্ডিডেট রয়েছে। এই 3টে ইয়ার, প্রত্যেকটি ইয়ারের ক্যান্ডিডেট রয়েছে। পাশাপাশি তোমাদের জন্য আরও একটি খবর, সেটা হচ্ছে প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা 2020-তে কিন্তু পাস করেছে, তারা অনেকেই রয়েছে যারা এখনও জব পায়নি। 2021-এর ক্যান্ডিডেট রয়েছে, কারণ অনেক ক্যান্ডিডেটকেই তোমরা দেখে থাকবে যে সচরাচর তারা কিন্তু কমেন্ট করে তারা 2020-তে পাস করেছে, কেউ 2021-এ পাস করেছে। অর্থাৎ এক্ষেত্রে একটা বিষয় অ্যানালিসিস করলে তোমরা দেখতে পাবে যে এই 5টি ইয়ার 2020, 21, 22, 23 এবং 24, এই 5টি ইয়ারের ক্যান্ডিডেটরা কিন্তু ওয়েট করে আছে এই গ্রেড 2 এর জন্য। গ্রেড 2 হচ্ছে তাই সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের এই মুহূর্তে প্রিপারেশন নেওয়া, কারণ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট ওয়েট করে আছে। সেখানে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হোক, গতবারে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল অলরেডি তোমাদের জানিয়েছিলাম, সেখানে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা তুলনামূলক এবারের থেকে কিন্তু কম ছিল, কিন্তু এবছরে ক্যান্ডিডেটের সংখ্যা হিউজ হবে। তাই নিজেকে আলাদা করার সব থেকে বড় জায়গা হচ্ছে প্রিপারেশনস, এবং
তোমাদের মূলত যে পোর্শনটি এলিমিনেশন হয়ে থাকে সেটা হচ্ছে ইন্টারভিউ। বা ইন্টারভিউ কেন গুরুত্বপূর্ণ এই সংক্রান্ত ভিডিও আমি অলরেডি তোমাদের উদ্দেশ্যে একটি নিয়ে আসবো পরবর্তী ক্ষেত্রে। আজকে একটি সংক্ষেপে তোমাদের বলছি, কারণ ইন্টারভিউয়ে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এক্ষেত্রে বাদ চলে যায়। তার কারণ হচ্ছে ইন্টারভিউয়ে কিছু সংখ্যক ক্যান্ডিডেট এক্ষেত্রে 2 থেকে 3 বা 4 নাম্বার পেয়ে থাকে, আবার কিছু সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে যারা 5 থেকে 7 পর্যন্ত মার্কস পায়। কিন্তু কিছু সংখ্যক ক্যান্ডিডেট যারা ভালো পারফরমেন্স এক্ষেত্রে দিয়ে থাকে তারা কিন্তু 8 থেকে 10-এর মধ্যে কিন্তু মার্কস পায়। আবার এমনও ক্যান্ডিডেট রয়েছে যারা 12+, এটার সংখ্যা খুবই কম, যারা 12+ মার্কসও কিন্তু পেয়েছে। অর্থাৎ গ্রেড 2 এর ক্ষেত্রে তোমাদের একটি রেজাল্ট আমি দেখাচ্ছি। এক্ষেত্রে গ্রেড 2 এর ক্ষেত্রে তোমাদের সাথে একটি রেজাল্ট আমি শেয়ার করছি। এটা বেসিক বিএসসি, জিএনএমও দেখাবো এরপর। বেসিক বিএসসি ইউআর ক্যাটাগরি, আনরিজার্ভ ক্যাটাগরি। এখানে যে এটা কিন্তু সেকেন্ড লিস্ট যখন প্রকাশিত হয়েছিল, ফার্স্ট লিস্ট নয়, সেকেন্ড লিস্ট। এখানে দেখতে পাবে যে 0.01 নাম্বারে কত সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু রয়েছে। এখানে যে মার্কসটি রয়েছে 54.54, 54.52, 54.49, 54.45, 54.42, 54.38, এইভাবে কিন্তু মার্কস ক্যালকুলেশনস রয়েছে এবং রেজাল্ট রয়েছে, প্যানেলের যে নাম যারা চাকরি পেয়েছে। অর্থাৎ এমনও ক্যান্ডিডেট রয়েছে, বিগত বছরের কথা তোমাদেরকে শেয়ার করছি, যাদের 0.01 এক্ষেত্রে মার্কসে কিন্তু চাকরি থেকে বঞ্চিত হয়েছে। অর্থাৎ 0.01 নাম্বারে চাকরি থেকে তারা বঞ্চিত হয়েছে। অর্থাৎ ইন্টারভিউটা কতটা ভাইটাল, কতটা ক্রুশিয়াল তোমরা এখন থেকেই বুঝতে পারছো। কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের একাডেমিক মার্কস যে ক্যালকুলেশনস হয়ে থাকে সেটাতে খুব একটা বেশি ডিফারেন্স কিন্তু হয় না। মূলত হয় ডিপ্লোমা, কারণ যাদের ডিপ্লোমা থাকে তারা 5 নাম্বার যেটি পেয়ে থাকে। ডিপ্লোমা যাদেরই রয়েছে 5 নাম্বার পাওয়া মানে তাদের প্যানেল লিস্টে কিন্তু নাম থাকবে, যেখানে 0.01, 0.02 নাম্বারে কিন্তু মার্কসের ডিফারেন্সিয়েশন হচ্ছে এবং অনেকেই কিন্তু বাদ পড়ে যাচ্ছে। এই ডিপ্লোমাটা কোন কোন ডিপ্লোমা, এই রিলেটেড ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এছাড়া কমেন্ট বক্স সেকশনে দিয়ে দেবো, যে ডিপ্লোমা কোন ডিপ্লোমাগুলি করলে তুমি 5 নাম্বার পাবে, কোন কোন ডিপ্লোমা অ্যাকসেপ্টেবল। কারণ অনেকেই ধারণা যে কম্পিউটার ডিপ্লোমা নয়, এক্ষেত্রে হেলথ রিলেটেড ডিপ্লোমা কিন্তু 5 নাম্বার পাবে। পাশাপাশি মার্কস ক্যালকুলেশনের জন্য ভিডিও জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের ভিডিও দেওয়া হয়েছে, চ্যানেলে রয়েছে, তার লিঙ্ক আমি দিয়ে দেবো। বা তোমাদের মধ্যে থেকে যারা চ্যানেলে ভিজিট করলে তারা এখানে আসার পর এখানে ভিডিও সেকশনে ক্লিক করবে। ভিডিও সেকশনে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে, এখানে অলরেডি মার্কস ক্যালকুলেশনের ভিডিও কিন্তু দেওয়া হয়েছে। বিএসসির জন্য মার্কস ক্যালকুলেশনস কিভাবে করতে হবে তার ভিডিও হচ্ছে এটি। এটা দেখতে পাচ্ছ বিএসসি নার্সিংয়ের ভিডিও দেওয়া হয়েছে। ঠিক তার নিচে একটু স্ক্রল ডাউন করবে, এখানে জিএনএম এর মার্কস ক্যালকুলেশনের ভিডিও কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের উভয়েরই কিন্তু মার্কস ক্যালকুলেশনের ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া হয়েছে। যারা প্রস্তুতি নিতে চাইছো গ্রেড 2 এর জন্য, টার্গেট হাই বইটি খুবই গুরুত্বপূর্ণ। পিআর যাদবের ভলিউম 1, ভলিউম 2 এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে, সেই বইগুলির ডিটেলস আমি এই ভিডিওর ঠিক নিচের দিকে, এখানে যখন তোমরা ভিডিওটি প্লে করবে ঠিক নিচের দিকে এখানে দেখতে পাবে ডেসক্রিপশন বক্সে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া থাকবে। টার্গেট হাই, পিআর যাদবের ভলিউম 1, ভলিউম 2 এছাড়া আরও অন্যান্য নার্সিংয়ের কিছু গুরুত্বপূর্ণ বই যেগুলি তোমাদের প্রয়োজন হতে পারে। তোমাদের কাছে যদি বইগুলি থাকে খুবই ভালো, যাদের কাছে বইগুলি নেই তারা সরাসরি ফ্লিপকার্টে এই লিঙ্কে ক্লিক করবে, এখানে নিচে লিঙ্ক থাকবে, ক্লিক করার পর ফ্লিপকার্টে গিয়ে তোমরা নিজেরা অনেকটা ছাড়ে বইগুলি কিন্তু কিনতে পারবে। এর পাশাপাশি যারা প্রস্তুতি নিতে চাইছো এখন থেকে, কারণ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে, বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস তোমরা এখানে শর্ট সেকশনে পেয়ে যাবে। শর্ট সেকশনে ক্লিক করবে, ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে, এখানে বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা
যারা অলরেডি চাকরি করছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, গ্রেড 2 যারা পেয়েছে তাদের ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এটি তোমরা দেখে নিতে পারবে, বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা জব পেয়েছে তাদের ডিটেলস এখানে কিন্তু রয়েছে। পাশাপাশি এবছরে মেম্বারশিপ শুরু করা হয়েছে প্রস্তুতির জন্য। এখনও পর্যন্ত 31টি ভিডিও দেওয়া হয়েছে, যেখানে 460টি প্লাস কোশ্চেন্স দেওয়া হয়েছে প্রস্তুতির জন্য। শুধুমাত্র মেম্বারশিপ যারা নিয়েছে তারাই কিন্তু ভিডিওগুলি পেয়েছে। এখানে মেম্বারশিপ তোমরা দেখতে পাচ্ছ, মেম্বারশিপে ক্লিক করবে নিচের দিকে, এখানে এই ভিডিওগুলি তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু পেয়ে যাবে। যারা মেম্বারশিপ নেবে কিন্তু মেম্বারশিপের স্ল্যাব রয়েছে, এই মেম্বারশিপের স্ল্যাব যারা ইউটিউবে সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো জয়েন বাটন প্রেস করবে। জয়েন বাটন প্রেস করার পর ইন্টারফেস তোমার সামনে এইভাবে আসবে। এখানে দেখতে পাচ্ছ এখানে 159-এর স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ রয়েছে। আবারও বলছি 159-এর, এটা মান্থলি ওয়াইজ ইউটিউবে এটা পরিচালনা করে। এটা 159 মান্থলি ওয়াইজ পেমেন্ট করার পর তুমি এই ভিডিওগুলি যেগুলি রয়েছে সেগুলি তুমি অ্যাক্সেস করতে পারবে। পাশাপাশি পেমেন্ট করার সময় মাস্টার কার্ড বা ভিসা কার্ড বা এক্ষেত্রে গুগল পে বা ফোনপের সাহায্যেও পেমেন্ট করতে পারো। কিন্তু এই ভিডিওগুলি যেহেতু ইউটিউব কন্ট্রোল করছে, তাই অনেক সময় দেখা যাবে যে অনেক ভিডিও তুমি নাও পেতে পারো। সরাসরি ভিডিওগুলি পাওয়ার জন্য তোমাদের ডাইরেক্ট মেম্বারশিপ নিতে হবে। ডাইরেক্ট মেম্বারশিপ নেবার জন্য এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনস রয়েছে। যারা প্রস্তুতি নিতে চাইছো, মেম্বারশিপ যারা নিতে চাইছো এবং বিগত বছরের কোশ্চেন্স, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ এগুলি যারা পেতে চাইছো, সমস্ত বিষয়গুলি যারা পেতে চাইছো, তারা এই ভিডিওর কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই। আমি মেম্বারশিপ নিতে চাই বলে এখানে কমেন্ট করবে ভিডিওর কমেন্ট বক্স সেকশনে। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর বিগত বছরের কোশ্চেন, স্টাডি মেটেরিয়াল, পিডিএফ, স্ট্র্যাটেজি সমস্ত কিছু কিন্তু হোয়াটসঅ্যাপে গাইড করা হবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো সরাসরি কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, সেখানে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর বিগত বছরের কোশ্চেন, স্টাডি মেটেরিয়াল, পিডিএফ, গাইডেন্স, স্ট্র্যাটেজি সমস্ত কিছু কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে। বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করো। আরেকটি বিষয়, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে দেওয়া আছে কমেন্ট বক্স সেকশনে, সেখানে অবশ্যই প্রত্যেকে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। গ্রেড 2 এর প্রস্তুতি কিন্তু এখন থেকে নিতে শুরু করো, কারণ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট ওয়েট করে আছে গ্রেড 2 এর জন্য। সেটা গ্রেড 2 হতে পারে, সিএইচও হতে পারে, ইএসআইসি হতে পারে। এই ধরনের এক্সামের প্রস্তুতি তোমরা এখন থেকে নিতে শুরু করো। অ্যাটলিস্ট প্রত্যেককে বলছি, কারণ অনেকেই রয়েছে যারা বেসরকারি অর্গানাইজেশনে যুক্ত, যাদের 5 থেকে 8 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয়। কোনো কোনো বেসরকারি অর্গানাইজেশন বা কারোর ক্ষেত্রে 10 ঘন্টা ডিউটি করতে হয়। যে সময়টা পাচ্ছ সেই সময়টা ইউটিলাইজ করো এবং সেই সময়টা নিজের স্টাডি পারপাসে ইউজ করবে। অ্যাটলিস্ট 5 ঘন্টা স্টাডি করার চেষ্টা করবে। প্রত্যেককে বলছি, যে সময়টা তোমরা কাজ করছো সেই সময়টা বাদ দিয়ে অ্যাটলিস্ট 5 আওয়ার্স প্রত্যেককে বলছি যে স্টাডি করার জন্য নিজেদের এনগেজ রাখো। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্স সেকশনে জানাও।